পানিপুরি হোক বা গোলগাপ্পা, আমাদের বাঙালিদের ফুচকার কাছে কিন্তু সকলেই ফেল। তাহলে চলুন বন্ধুরা, বাড়িতে বসে খুবই সহজ উপায়ে আজকে ফুচকার স্বাদ অনুভব করা যাক। ফুচকা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য গোটা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা অ্যাড করে নিয়ে এগুলিকে বেশ একটু ভালোভাবে ভেজে নিয়ে এগুলিকে গুঁড়ো করে নেবেন। এরপরে ফুচকা তৈরি করার জন্য দেখুন মার্কেটে রেডিমেড ফুচকা কিনতে পাওয়া যায়। সেগুলিকে অয়েল যখন গরম হয়ে যাবে তার মধ্যে এরকম ভাবে ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরেই এগুলো ফুলে বেশ পারফেক্ট ফুচকার কিন্তু শেপ নিয়ে নেবে। এতে কিন্তু ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমাদের ফুচকা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। এরপর এগুলিকে আমরা তুলে নেব এবং সেপারেট পাত্রের মধ্যে রেখে দেব। এরপরে ফুচকার জন্য যে আমাদের আলু মাখা, এটিকে পারফেক্ট ভাবে তৈরি করতে হবে। তার জন্য কিছু আলুকে আগে থেকেই আপনারা সেদ্ধ করে নেবেন। এরপরে এই আলুগুলোকে ম্যাশ করে নিয়ে এর মধ্যে অ্যাড করবেন পেঁয়াজ, ধনেপাতা, এর সঙ্গে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং এর সঙ্গে ছোলা কলাই এবং চাইলে মটর কলাই অ্যাড করবেন। এর সঙ্গে ২-৩টে ফুচকাকে ঠিক এইরকম ভাবে ভেঙে আপনারা এর মধ্যে দিয়ে নেবেন। তাহলে ফুচকার টেস্টটা কিন্তু পারফেক্ট হবে। এরপর স্বাদ অনুসার লবণ এবং যে মশলাটি আমরা তৈরি করেছিলাম সেটি এর মধ্যে অ্যাড করে নিয়ে বেশ সুন্দরভাবে মাখিয়ে এই যে আলুটিকে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে। এরপরে তৈরি করতে হবে ফুচকার জল। আর যতটা সুন্দর জল তৈরি করতে পারবেন ততটাই সুন্দর ফুচকার স্বাদ হবে। তাহলে বন্ধুরা, আপনারা কিছু ফ্রেশ কোয়ালিটির তেঁতুল নিয়ে জলের মধ্যে অ্যাড করে নেবেন। এরপর এই জলের মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা অ্যাড করবেন। এর সঙ্গে অ্যাড করবেন কাগজি লেবু। কিছুটা রস নিগড়ে নিয়ে এরপর কাগজি লেবুটি এর মধ্যে দিয়ে নেবেন। এরপর জল জিরা এর মধ্যে অ্যাড করে নিতে হবে। বেশ সুন্দরভাবে এটিকে চামচের মাধ্যমে তৈরি করে নেওয়ার পর এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণ বিট লবণ। তাহলে এই জলের টেস্টটা কিন্তু আরও ইনহ্যান্স হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের ফুচকা এখানে সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আমাদের আলুর পুর, ফুচকা এবং জল পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এটি খেতেও হবে কিন্তু অসাধারণ। তাহলে চলুন টেস্ট করে দেখা যাক আমাদের ফুচকা কেমন হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এই ফুচকা তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর কে কটা ফুচকা খেতে ভালোবাসেন বা খেতে পারেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার।